পশ্চিম এশিয়ার অন্যতম বড় শক্তি হিজবুল্লাহ আঞ্চলিক ক্ষমতার সমীকরণে এক অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকার অধিকারী। হিজবুল্লাহ একটি আরব শক্তি হওয়া সত্ত্বেও কোন কোন আরব সরকার হিজবুল্লাহ বিরোধী অবস্থান নিতে অভ্যস্ত হয়ে পড়েছিল। ফলে 2016 সালে আরব লীগ লেবাননের হিজবুল্লাহকে সন্ত্রাসী দলের তালিকাভুক্ত করে। 2016 সালের 11 মার্চ আরব লীগ হিজবুল্লাহকে সন্ত্রাসী দলের তালিকাভুক্ত করে বলেছিল এই দলটি যেন তাদের ভাষায় উগ্রবাদ ও ফেরকাবাজি বন্ধ করে এবং দেশগুলোর ঘরোয়া বিষয়ে বন্ধ করে হস্তক্ষেপ। আরব লীগ ওই বিবৃতিতে এই অঞ্চলে তার ভাষায় কথিত সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের প্রতি সহায়তা বন্ধ করতে সন্ত্রাস বিরোধী লড়াইয়ের অন্যতম প্রতীক হিসাবে খ্যাত হিজবুল্লাহর প্রতি দাবি জানিয়েছিল। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে পরপর দুটি বড় যুদ্ধ ও দীর্ঘ সংগ্রামে অসাধারণ সাফল্য অর্জনকারী লিবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী দলের তালিকাভুক্ত করার উদ্যোগ আরব লীগের পক্ষ থেকে তখনই নেওয়া হয় যখন ওই পদক্ষেপের কিছু আগে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত আরব দেশগুলো 2016 সালে 2 মার্চ লেবাননের হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী দল বলে ঘোষণা করে। হিজবুল্লাহকে সন্ত্রাসী দল বলে অপবাদ দেওয়ার ক্ষেত্রে আরব লীগের উৎসাহিত হওয়ার আরেকটি বড় কারণ ছিল ইরান ও সৌদি আরবের সম্পর্কের উত্তেজনা। যাই হোক, এই ঘটনার 8 বছর পর এখন আরব লীগ হিজবুল্লাহকে সন্ত্রাসী দলের তালিকা থেকে বাদ দিয়েছে। গত 29 জন আরব লীগের মহাসচিবের সহকারী হিসাম জাকি এই ঘোষণা দেন যে আরব লীগ হিজবুল্লাহকে সন্ত্রাসী দল বলে উল্লেখ করবে না। সম্প্রতি লিবাননের রাজধানী বৈরুতে সফরের একদিন পর তিনি এই ঘোষণা দেন। সংবাদ মাধ্যমে আল কাহার টেলিভিশন জানিয়েছে, এই টেলিভিশনে এক বিবৃতিতে হিসাম বলেছেন, অতীতে আরব দেশগুলো জোট আরব লীগের নানা সিদ্ধান্তে হিজবুল্লাহকে সন্ত্রাসী দল বলে উল্লেখ করা হয়েছিল এবং হিজবুল্লাহর সঙ্গে এই জোটের সদস্য দেশগুলোর কোনো সম্পর্ক ছিল না। কিন্তু এখন এই দেশগুলো হিজবুল্লাহর ব্যাপারে এই লেবেল ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে, আর তাই আন্দোলনের সঙ্গে সম্পর্ক স্থাপনে বা যোগাযোগের পথ প্রশস্ত হয়েছে। পর্যবেক্ষকগণ বলছেন, আল আকসা তুফানের পর এই অঞ্চলের রাজনৈতিক সমীকরণ বদলে গেছে এবং গাজার জনগণের প্রতি লেবাননের ওই আন্দোলনের সমর্থনের কারণে আরব জনগণের মধ্যে হিজবুল্লাহর জনপ্রিয়তা ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। হিজবুল্লাহ ফিলিস্তিনের উত্তর সীমান্তে ইসরায়েলে ব্যস্ত না রাখলে ইসরায়েল গাজার উপর আরো বেশি শক্তি ও বলদর্পিতা প্রয়োগের সুযোগ পেত। এদিকে হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নায়েম কাসিমউদ্দিন ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার শিকার গাজারবাসীর প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন। তিনি লিবাননের বিরুদ্ধে যে কোনো ধরনের মূর্খ আচরণের ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইহুদিবাদীরা যুদ্ধের বিস্তৃতি চাইলে হিজবুল্লাহর পক্ষ থেকে দাঁত ভাঙা জবাব পাবে। লিবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র শক্তির কথা অকপটে স্বীকার করেছেন ইসরায়েলের রিজার্ভ ফোর্সের জেনারেল রেজাম আমিনাক। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রের সংখ্যার দিক দিয়ে হিজবুল্লাহ এখন বিশ্বের 5 বৃহৎ ক্ষেপণাস্ত্র শক্তির একটিতে পরিণত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের হিব্রু ভাষায় দৈনিক ইয়াদিউত আহরানাত এক সংবাদ বিশ্লেষণে বলেছে, ইহুদিবাদী সেনা ও রাজনৈতিক কর্তা ব্যক্তিরা মনে করছেন, ইসরায়েল যদি এখন ওই গাজার সর্বদক্ষিণের শহর রাফা থেকে সেনা প্রত্যাহার করে তাহলে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে সম্ভাব্য যুদ্ধ এড়ানো সম্ভব হবে। এদিকে আরব লীগের মহাসচিব হোসাম জাকি বলেছেন, সদস্য রাষ্ট্রগুলো হিজবুল্লাহকে আর সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত না করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আরব লীগ হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ ডেস্ক।